আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তৈরি করা দেখাবো দেশি মুরগির রোস্ট এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। এবং আমি আজকে করে দেখাবো প্যাকেট মশলা দিয়ে কিভাবে খুব সহজে এবং মজা করে এই রোস্টটা তৈরি করা যাবে। একদম ঝামেলা ছাড়া খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই সুস্বাদু এবং মজাদার চিকেন রোস্টটা তৈরি করে নেব। এবং আমি আজকে করে দেখাবো দেশি মুরগি দিয়ে। দেশি মুরগি যেহেতু একটু শক্ত টাইপের হয়, সেজন্য এটা তৈরি করতে একটু সময় লাগবে, তার জন্য ভিডিওটা একটু বড় হবে। এই জন্যই আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা থাকতে হবে বন্ধুরা, তাহলেই আপনিও ঘরে এরকম সুস্বাদু একটা চিকেন রোস্ট তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তাতে আমি বেশ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি মুরগির রোস্টের পিসগুলো নিয়ে নিলাম। তারপর তাতে মিশিয়ে দিব আমি জর্দার রং। এটা আপনারা আগেই মেখে নিতে পারতেন, কিন্তু আমি আজকে এখানেই করে দেখাবো আপনাদের সুবিধার্থে। আমি অল্প একটু জর্দার রং একটু পানি দিয়ে গুলে তারপর এই মুরগিটার উপর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুধু লবণ। এটা দিয়ে ওলট পালট করে খুব ভালো করে এখন এই তেলে ভেজে নিব। যেহেতু বলেছি দেশি মুরগি, তাই একটু সময় লাগবে মুরগিটা রান্না করতে। এজন্য আমরা মাঝে মাঝে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেও রান্না করব মুরগির মাংসটা, এতে করে মাংসটা একটু নরম হবে। এই তো ঢেকে ঢেকে আমি কিন্তু বারবারই নেড়ে চেড়ে রোস্টগুলি ভাজা ভাজা করে নিচ্ছি। এবং ঢেকে নিলে মুরগির থেকে যে একটা পানি থাকে সেটা একটু বের হয়ে আসে, তখন মুরগিটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় ভাজা ভাজা। মুরগিটা এমন পর্যায়ে ভাজতে হবে যাতে 80% হয়ে যায় প্রায় রান্না। তারপর যখন বাকি অংশটা করব তখন আর বেশি সময় লাগবে না চুলায় রাখতে। এই তো এভাবে ভেজে আমি এখন উঠিয়ে নিলাম। তারপর সেই তেলেই আমি আরেকটু ঘি দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি আর আগে থেকে করে রাখা একটু পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই রান্নাটা করব, আর কিন্তু কোনো রকমের পেঁয়াজ দিব না। পেঁয়াজ বেরেস্তা দিয়ে করলে রোস্টটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আর দিয়ে দিব খুব সামান্য পরিমাণ আদা বাটা আর রসুন বাটা। আর এই তো রাঁধুনির প্যাকেটের মশলাটা আমি নিয়ে নিব। এখন আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখন এখানে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে নিচ্ছি। খুবই সামান্য দিব, বেশি দিব না। আর এখানে আমি প্রায় 2টা মুরগির রোস্ট তৈরি করব। এখন এই পানিতে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিব। আর দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, প্রায় আধা চামচের মতো। আর যেহেতু আমি রাঁধুনির মশলাটা দিয়ে করব, সেই মশলাটারই আধা প্যাকেট নিয়ে নিয়েছি একটু পানি দিয়ে গুলিয়ে। একটু পানি দিয়ে গুলিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়, মশলাটা দানা দানা থাকে না। এই তো এখন এই মশলাটা ঢেলে সবগুলি মশলা একটু চুলার জাল কমিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু রোস্টের স্বাদটা ভালো আসবে। এই তো এভাবে নেড়ে চেড়ে মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন তার মধ্যে আমি একটু দিয়ে দিব দই। এখানে আমি টক দই ব্যবহার করেছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ। এই দুধটা দিলে কিন্তু খুব সুন্দর একটা রোস্টের গন্ধ আসবে। আর দিয়ে দিলাম বাদাম বাটা প্রায় 1 চামচের মতো। এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারেন। এই তো আস্তে আস্তে দেখেন খুব সুন্দর একটা রং চলে আসছে রোস্টে। এই তো আমার মশলাটা প্রায় ঘন হয়ে আসছে। আর এখানে আরেকটু স্বাদের জন্য দিয়ে দিলাম টমেটো সস। বাবুর্চিরা কিন্তু টমেটোর সস ব্যবহার করে থাকে।
এই তো এখন ভেজে রাখা রোস্টগুলি আমি দিয়ে নিব। আমার মশলাটা কিন্তু খুব ভালো করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন রোস্টগুলো খুব ভালো করে এখানে ওলট পালট করে কষাতে থাকবো। যেহেতু 2টা মুরগি প্রায় অনেকখানি, সেখানে মুরগির হাড্ডিগুলিও যে অংশগুলো আছে সেগুলোও আমি পরে ভেজে নিয়েছি এবং একই সাথে দিয়ে দিলাম। এভাবে মশলাটার মধ্যেও কিন্তু আগে ঢেকে ঢেকে অনেকক্ষণ কষাতে হবে, প্রায় 10-15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এভাবে কষাতে হবে। যখন দেখা যাবে যে তেলটা মশলার উপর উঠে এসেছে, তখন চুলার জালটা আরও কমিয়ে দিয়ে একটুখানি রেখে তারপর আমি এখানে পানি ব্যবহার করব। এখানে একটু গরম পানির মতো দিতে হবে, এতে করে মুরগিটা কিন্তু ভালো সিদ্ধ হবে। আমি একটু কেওড়া জলও দিয়ে দিলাম, কেওড়া জল দিলে কিন্তু রোস্টের একটা সুন্দর গন্ধ আসে। যত ভালো করে কষানো হবে তত কিন্তু রোস্টের থেকে একটা অন্যরকম গন্ধ আসবে। এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা না দিলে কিন্তু মুরগির মাংস, যে এটা দেশি মুরগি যেহেতু, শক্ত থেকে যাবে। তাই একটু নরম নরম হওয়ার জন্য মুরগির মাংসতে অবশ্যই রোস্টে পানি দিতে হবে। কিন্তু ফার্মের মুরগি দিয়ে করলে তখন কিন্তু এই পানিটা দেওয়া লাগে না। এই তো পানিটা কিন্তু ঝোলে আর মশলায় একদম সুন্দর ঘন হয়ে আসছে। আর এখন আমি সমস্ত গরম মশলাগুলো, যেমন তেজপাতা, দারচিনি, এলাচি, এগুলি সব উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ। শেষ পর্যায়ে এই কাঁচামরিচটা দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার না দিলেও চলে। আর যারা খুব বেশি ঘি পছন্দ করে তারা প্রথম থেকে ঘি দিয়ে রান্না করতে পারে। আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা। এই শেষের দিকে এই পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচটা আর ঘিটা, এটা দিলেই রোস্টের একটা খুব সুন্দর গন্ধ বের হয়ে আসে। এই তো আরও 10-15 মিনিট রাখার পর আমার রোস্টটা এখন একদম রেডি হয়ে গেছে। এখন এই পর্যায়ে নামিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু আর বেশিক্ষণ থাকলে ঝোলটা শুকিয়ে যাবে। তখন কিন্তু আর রোস্টের যে একটা ঝোল থাকে সেটা আর পাওয়া যাবে না। সেজন্য তখন দেখা যাবে একটু ঝোল আছে, তখনই নামিয়ে এটা রেখে দিতে হবে। ঠান্ডা হলে ঝোলটা কিন্তু অনেকটা কমে আসে। এই তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মুরগির রোস্ট। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকের মতো এখানেই শেষ করছি।